আমার বাবারে মাইরা লাইলো। এই মৃত্যু কেউ মানার মতো না। এই মৃত্যু বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। এখান থেকে এখানে পড়লে কি ভাই আপনারা বলেন যে মাথা ফাইটা যাবো, হাত ভেঙে যাবো, তো সেটা হইব, চোখ বাইরে যাবো। দুপুরবেলা ভাত খেতে বাসায় এসেছিল ফ্যাক্টরিতে কাজ করা ২৬ বছরের যুবক লিখন। হঠাৎ বন্ধুর ফোনে ছুটে দেন পার্শ্ববর্তী একটি ৪তলা ভবনের ছাদে। তার কিছুক্ষণ পরেই ফোন আসে, লিখন ছাদ থেকে পড়ে গেছে। আমার বাবারে এমন মাইরা লাইলো, আমার বাবারে মাইরা লাইলো, আমার বাবারে এমন মাইরা লাইলো, আমার বাবারে আমার বাবা আমার আগে যে বইরা গেল, আমার বাবারে এমন খুন করলো। আমার বাবারে ভাত দিছি, ডিম বোনাতা কয়টা ভাত খেয়েছে আমার বাবা ডিম বোনাতা কয়টা ভাত খেয়ে ভাতের ভিতরে আবার ভানি ঢেলে দিছে। এরপরে আমার বাবা উঠছে, উঠটা আমার বাবার মোবাইলে একটা ফোন আইছে। আমার বাবার মোবাইলে ফোন দিয়ে আমার বাবারে বাড়ি করে লইয়া গেছে। মতন আমি এই ফেটি ফুটি দুইতাছি, বটমট দুইতাছি কলে। 10 থেকে 15 মিনিটের ভিতরে আমার বাবার খবর আইছে। আমার বাবার মোবাইল দিয়া আমার মোবাইলে ফোন দিছে যে আন্টি আপনার বাবা আপনার লিখনে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার বাবা হাসপাতালে। আমি দৌড়ে গেছি, আমার পাও চলে না, আমার বাবার পাও চলে না, আমার পাও চলে না। আমি যাইয়া দেহি আমার বাবার আমানত খানে আমার বাবার পাওয়ের নখ উঠেন না, আমার বাবার এই চোখ এমন ফুল্লা রয়েছে। আমার বাবার এখন তো ব্যালাট পড়তেছে। ঢাকা হেলথ কেয়ারে আমি ভর্তি করছি। আমার বাবার আমি করি নাই, ওর বন্ধু বান্ধব করছে। আমার বাবারে বন্ধু বান্ধবে ভর্তি কইরা 3টা সাড়ে 3টা বাজে আমার বাবারে তুই ওরা সব নাইকা এলাকার থেকে আমগর উপরে হুমকি আইতাছে, আমরা যাইকা। ডলি নামের একটা মেয়ে আছে, ডলি কি ওর নাম ডলি না কি স্যার আমার মনে নাই, যাই হোক ওরে বলতেছে আমগো এলাকার থেকে অনেক কিছু আইতাছে, আমরা যাই। বলে কয় তুই ঠিক আছে তোরা যা। আমার বাবারে যেখানে ভর্তি করে আমার বাবারে তুই আইলো যত কয়েকজনের মানুষ, এই মানুষগুলা আর আমার বাবা যে হাসপাতাল সারা রাত দিন রইলো। পরের দিন 5টা বাজে আমি লাশ বাড়ি করছি। আমার এই বন্ধু বান্ধব দেখিনি, কেউ নাই আমার বাবার পিছে। পরিবারের দাবি, ছাদে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে লিখনকে। ডাক্তারে বলছে এই প্যালাক্স দিয়ে আমার বাবার নখ উড়ায় ফেলাইছে। আমি তো দেখছি এই আমানত খানে আমার বাবার নখ উড়াই না, আমার বাবার মেলার যাইতেছে, আমার বাবার এডি উঠে না। আমার বাবারে যখন ইট দিয়েছি ওই ফেলাস দেওয়ার নখ টাইন না উড়াইছে, এই সময় আমার বাবা যখন নিশ্চয় আঙ্গুল ধরছে, আমার বাবারে ইট দিয়া মাথায় ছেঁচছে। আমার বাবারে বিষাক্ত সুই দিয়ে করছে এরকম কইরা আমার বাবারে ছাদের থেকে হালাইয়া দিছে, যে আমার বাবাই ছাদের থেকে পড়ে গেছে। আমার বাবাই তো ছাদের থেকে পড়ে নেই। কেউ বলতে পারবে না যে ও খারাপ বা কারোর সাথে খারাপ ব্যবহার করছে। এই মৃত্যু কেউ মানার মতো না। ও এটা স্বাভাবিক মৃত্যু না। আমরা চাই আপনাদের কাছে, আমাদের দাবি ও সুস্থ বিচার চাক। ও ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে এবং কষ্ট পায়াও মারা গেছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সেই ছাদ যেখান থেকে লিখন পড়ে গেছে এবং পড়ে যাওয়ার পরে সে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আমার সাথে লিখনের ফুফাতো ভাই আছে। আপনি যতটুকু জানেন আমাদের একটু বলেন তো এখানে কি হয়েছিল। এখানে কি হয়েছে সেটা তো আমি সঠিক বলতে পারি না। তার বন্ধু যেটা বলছে যে ওই বলছে যে ওই নিচে কাজ করতেছিল, লিখন বেলা উপরে আসে ভালো কথা। কিনারে আসবে কেন? আর কিনারে আসলো একই ছোটো বাচ্চা যে এখান থেকে এখানে পড়ে যাবো, আর এখান থেকে এখানে পড়লে কি ভাই আপনারা বলেন যে মাথা ফাইটা যাবো, হাত ভেঙে যাবো, তো সেটা হইব, চোখ বাইরে যাবো, ভাই যে পায়ের আঙ্গুল উঠে যাবো, আঙ্গুলে যে এখান থেকে পুরো উঠে গেছে গা। আমার কাছে তো ছবি আছে, চোখ এটা একেবারে উঠে গেছে, একেবারে এই ফুলে গেছে একেবারে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে লিখনের বয়স হচ্ছে 26 বছর। 26 বছরের একজন যুবক এখান থেকে যদি পড়ে যায়, আমাদের একটু যদি দেখাই, তাহলে সে এভাবে নির্মমভাবে মৃত্যুবরণ করার কথা না। আমার নর্মাল হিসাব যেটা বলে যে 26 বছরের একটা ছেলে এই জায়গাটুক লাফিয়ে নামতে পারে, অন্তত আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। তাছাড়া কথা হচ্ছে যে একটা মানুষ যদি এখান থেকে পড়ে যায় তাহলে তার নখ ওঠানো থাকবে কেন, তার চোখ বেরিয়ে যাবে কেন? বরং হাত পা
তার ভেঙে যেতে পারে কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে, এটি আমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রুমন জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা হবে। আমার বাবাই কয় ও মা আমি বিছনাতে ব্যথা পাই গো মা, আর একটা কম্বল বিছাই দেন গো মা, আমার একটা উঁচা বালিশ দেন গো মা, আমার একটা পায়ের নিচে বালিশ দেন মা, আমার পায়ে ব্যথা পাই, আমার বাবা ব্যথা পাইতেছে না। দর্শক মণ্ডলী, জন্মিলে মরিতে হবে, এটা সত্য, কিন্তু ২৬ বছরের এক টকবগে যুবন যে কিনা দুদিন আগেও হেঁটেছিল, সবার সাথে কথা বলেছিল, সে হঠাৎ করে এভাবে চলে যাবে, এই মৃত্যু বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। আমাদের দেশের এই অপমৃত্যুগুলোর দায় কে নিবে আমার নিজেরও জানা নেই। আমি আজকে এই লিখনের কবরে এসে যখন তার মাকে বারবার মূর্ছা খেতে দেখলাম, আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে তাকে কি বলে সান্ত্বনা দিব। যদি আমাদের প্রশাসন, আমাদের সরকারের কাছে কোনো সান্ত্বনা থাকে তাহলে দয়া করে লিখনের মাকে জানিয়ে দিবেন। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা।